বাংলাদেশ যদি আজকে রাশিয়া বা চীনের সাথে কোনো মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, তাহলে বাংলাদেশের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ আজকে বাংলাদেশকে হাতে পায়ে শিকল পরিয়ে একটা কৃতদাস রাষ্ট্রে পরিণত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এই চুক্তির মধ্যে স্পষ্ট হয়েছে। এবং আমরা অবাক হয়ে দেখি, আমরা অনেক বিপ্লবীদের মুখে স্লোগান শুনেছি, তারা নিজেদেরকে দ্বিতীয় স্বাধীনতার ধারক বাহক বলেন। আমরা স্লোগান শুনেছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আজকে যখন দিল্লি না ঢাকা, এই প্রশ্নের উত্তর ওয়াশিংটন তো হতে পারে না। আজকে তারা দিল্লি না ঢাকার বদলে ওয়াশিংটনের দালালি করতে চান কিনা, সেই কথা তো আমাদের প্রশ্ন তুলতে হচ্ছে। সরকারের অনেক উপদেষ্টা, কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন, তারা আজকে বলছেন ডিপ স্টেট চেয়েছিল ইউনূস সরকার 29 সাল পর্যন্ত থাকুক। তাহলে আজকে সরকারের বাইরে এসে তারা এই সমস্ত কথা বলেছেন, তাহলে ডিপ স্টেটের কাছে কি পররাষ্ট্রমন্ত্রীর পদটা সেইটাকে বর্গা দিয়ে তারপরে হচ্ছে এখানে ক্ষমতায় আসতে হয়েছে? সেই প্রশ্ন তো আজকে জনগণের মধ্যে উঠবেই। ইউনূস সরকারের করা চুক্তি, এই চুক্তি আমেরিকার সুপ্রিম কোর্টে 20 ফেব্রুয়ারির রায়ে এই চুক্তি অবৈধ ঘোষিত হয়েছে। সেই চুক্তিকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এইটার কোনো ভ্যালিডিটি নাই, কারণ আমেরিকা নিজে সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করে দিয়েছে। সেই চুক্তি, এর বিরুদ্ধে বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল, কোন মেয়র একটা শব্দ, সেই শব্দ উচ্চারণ করার মুরদ নাই।